শিবলিঙ্গে রোজ জল ঢালছেন? জেনে নিন কিছু নিয়ম। শিবরাত্রি, নীলষষ্ঠীতে জল ঢালছেন? জেনে নিন কিছু নিয়ম। নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শিবলিঙ্গে অভিষেক ও জল ঢালার কিছু নিয়ম আছে। অনেকেই আছেন সরাসরি গিয়ে বোতল বা ডাব্বা থেকে জল নিয়ে সরাসরি ঢেলে দেন। শিব ঠাকুরকে আমরা ভোলে বাবা বলে থাকি বা আশুতোষ বলে থাকি। উনি অল্পতেই সন্তুষ্ট বা একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান, আবার তত তাড়াতাড়ি রেগেও যান। মেনে চলুন কিছু নিয়ম, আপনি ও আপনার পরিবারের মঙ্গল হবে। ভোলে বাবার আশীর্বাদ পাবেন আপনি ও আপনার পরিবারের সবাই। সোমবার ভোলে বাবার বার। আমাদের অনেকেই বাড়িতে শিবলিঙ্গ রাখি, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে কখনোই বড় রাখা উচিত নয়। একটি আঙুলের সমান শিবলিঙ্গ বাড়িতে রাখুন। অবশ্যই অভিষেক করার সময় মধু, ঘি, দুধ, গঙ্গাজল, চিনি ও অল্প টক দই দিয়ে অভিষেক করুন। অবশ্যই একটি তামার ঘটি নিন। এবার অভিষেক করার সময় কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে ও শিবলিঙ্গে জল ঢালুন। বাম দিকে গণেশ ঠাকুর, ডান দিকটি কার্তিক ঠাকুর এবং মাঝখানে যেটি জল বেরিয়ে যায় ওটি অশোকা সুন্দরী বলে জল নিবেদন করতে হয়। তারপর মাঝখানে দুর্গা মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং শেষে শিব ঠাকুরের মাথায় ওম নমঃ শিবায় বলে জল ঢালতে হয় এবং বেলপাতা, দুব্ব, আকন্দ ফুল, গোটা আতপ চাল দিয়ে পুজো করতে হয়। তারপর আবার সাদা জল বা গঙ্গা জল দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে নিতে হয়। কিন্তু কোনো দিনই ভাঙা চাল কখনোই দেবেন না শিব ঠাকুরকে। আবার সিঁদুর, তুলসী পাতা, শাঁখের জল দিয়ে অভিষেক করবেন না। লাল ফুল, কেতকী ফুল, জবা ফুল, নারকেলের জল আর কুমকুম দেবেন না। নিয়মগুলি মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনেদেরকে শেয়ার করে দিন, ওনারাও উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।